বিশেষ এক জরিপে দেখা গেছে এই দক্ষিণ এশিয়ার গর্ভবতী মহিলারা আয়রন, ক্যালসিয়াম এবং বিভিন্ন ভিটামিনের ঘাটতি নিয়ে তারা কিন্তু বেড়াচ্ছে। এই বিভিন্ন ভিটামিনের ঘাটতি, আয়রনের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি, এর পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন ডক্টরের শরণাপন্ন হয়। ডক্টর আয়রনের ঘাটতিতে ফেরাস সালফেট, ফেরাস গ্লুকোনেট, ফেরাস ফিউমারেট এই ক্যাপসুল বা ট্যাবলেট, ফলিক অ্যাসিড এগুলো দিয়ে থাকে। এগুলো দেওয়ার পরিপ্রেক্ষিতে তাদের কনস্টিপেশন হয়, কোষ্ঠকাঠিন্য হয়, যার পরিপ্রেক্ষিতে তাদের পাইলস, হ্যাঁ, বা পায়ুপথের আরও বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। এখন যদি একটা একটা ফলের ভিতরে বা একটা পাতার ভিতরে এই সমস্ত সব কিছু বিদ্যমান থাকতো তাহলে না কতই ভালো হতো। আপনারা শুনলে আশ্চর্য হবেন, একটা পাতার ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টিকর্তা সব গুণাবলী দিয়ে রেখেছেন। আমি ওই পাতাটা নিয়ে এখন আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার গুরুত্বপূর্ণ চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। একটু বিস্তারিত জানতে যদি আপনারা চান, একটু কষ্ট করে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার ভিজিটিং কার্ড, আমার মোবাইল নাম্বার, এমনকি আমার লোকেশন সহ আপনারা পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, যে পাতাটা নিয়ে আলোচনা করব, হয়তো অনেকে পাতাটা জানছেন, হয়তো মনে মনে ধারণা করছেন। পাতাটা এক একটা এলাকায় এক এক রকমের নামে ডাকা হয়। কেউ এটাকে ডাকে সাজিনা, কেউ এটাকে বলে সজনে পাতা, কেউ এটা বলে সাজনা পাতা। আসলে আমরা চিকিৎসা বিজ্ঞানে, হ্যাঁ, এটা বোটানিক্যালের ভাষায় এটাকে মরিঙ্গা লিপ বলে থাকি। এই মরিঙ্গা লিপ থেকেই কিন্তু যে পাউডারটা আসে এটাকে কিন্তু মরিঙ্গা পাউডার বলি। এই মরিঙ্গার পাউডারটা সত্যি সত্যি একটা মিরাকেল, এতটাই মিরাকেল আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ভিটামিন সি অরেঞ্জের ভিতরে, কমলা লেবুর ভিতরে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। ভিটামিন সি ডেফিসিয়েন্সি পেশেন্টদেরকে আমরা বলি আপনারা লেমন খান, আপনি অরেঞ্জ খান, কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন এই অরেঞ্জের থেকে, কমলা লেবুর থেকে 7 গুণ বেশি অ্যাসকর্বিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসকর্বেট তথা ভিটামিন সি এই অরেঞ্জের থেকে বেশি বিদ্যমান মরিঙ্গা পাউডারে, এই সজিনা পাতার ভিতরে। এরকমের দুধের কে বলি আমরা ক্যালসিয়ামের একটা খনি। দুধ খান, আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে। এই দুধে যে পরিমাণে ক্যালসিয়াম আছে এর থেকে 4 গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায় এই মরিঙ্গা পাউডারে। আপনি খাবেন, আপনি উপকৃত হবেন। আর আমাদের দেশের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান অনেক গর্ভবতী মহিলারা আয়রন ডিফিসিয়েন্সিতে ভুগে থাকেন, রক্ত স্বল্পতায় ভুগে থাকেন। এই রক্ত স্বল্পতা পূরণে এই মরিঙ্গা পাউডারের বিকল্প নাই। এই রক্ত স্বল্পতার জন্য গর্ভের শুরু থেকে একেবারে ডেলিভারির আগ পর্যন্ত যদি উনি মরিঙ্গা পাউডার খেয়ে যেতে পারেন তাহলে তার এক্সট্রা আর কোনো আয়রন আয়রন ক্যাপসুল, ট্যাবলেট বা ফলিক অ্যাসিড এগুলো তার নেওয়ার আর কোনো প্রয়োজন নাই। কারণ এই মরিঙ্গা পাউডারের ভিতরে 3 গুণ বেশি, 3 গুণ বেশি আয়রনের থেকে ফেরাস সালফেট, ফেরাস গ্লুকোনেট, হ্যাঁ, থেকে বেশি পাওয়া যায় মরিঙ্গা পাউডারে। পালং শাকের থেকে 4 গুণ বেশি পাওয়া যায়। এই বিটা ক্যারোটিন গাজর থেকে পর্যাপ্ত পরিমাণে 3 গুণ বেশি পাওয়া যায়, ভিটামিন এ পাওয়া যায়। তারপর আসে কলাকে ধরে কিন্তু আমরা পটাশিয়ামের খনি। কলায় কিন্তু প্রচুর পটাশিয়াম আছে। এই কলার থেকে 3 গুণ বেশি পটাশিয়াম পাওয়া যায় কিন্তু এই মরিঙ্গা পাউডারের ভিতরে। তো মরিঙ্গা পাউডার আপনারা খাবেন, আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও খেতে বলবেন। এই মরিঙ্গা পাউডার না, এই মরিঙ্গা গাছের অর্থাৎ এই সাজনা গাছের ছাল, সাজনার যে ফল লম্বা লম্বা একটা বড় বড় হয়, এই সাজনা ডাঁটা, এটাও খাবেন, এতেও সমানই। আর খাওয়ার প্রসেসিং আমি ভিডিওর শেষে আমি বলে দেবো যে কীভাবে কীভাবে খেতে হবে। হ্যাঁ, এর ভিতরে এমন কিছু উপাদান থাকে যেগুলো শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এর ভিতরে
এমন একটা প্রোটিন থাকে যে প্রোটিনটা ব্লাডের ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়। ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দিলে আপনার ব্লাডে যদি এক্সেস গ্লুকোজ থাকে, এই এক্সেস গ্লুকোজটা নিয়ন্ত্রণে রাখবে, আপনার ডায়াবেটিসটাকে একদম নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করে। আপনার ইমিউনি সিস্টেমটাকে ডে বাই ডে এটা বাড়িয়ে দেয়। ইমিউনি সিস্টেমটা বাড়িয়ে দেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, কারণ এর ভিতরে এমন কোনো ভিটামিন নাই যে ভিটামিনটা এই মোরিঙ্গা পাউডারের ভিতরে নাই। এই মোরিঙ্গা পাউডার খেলে সর্বরকমের ভিটামিন পাওয়া যায়, যার পরিপ্রেক্ষিতে এক্সট্রা কোনো আর ভিটামিন নেওয়ার আর দরকার হয় না। যারা দীর্ঘদিন যাবত কোলেস্টেরলে ভুগতেছেন, মানে হাইপারলিপিডিমিয়ায় ভুগতেছেন, এরা যদি কোলেস্টেরলের জন্য যদি এই মোরিঙ্গা পাউডার যদি নিয়মিত খেতে পারেন, তাহলে তাদের এইচডিএল কোলেস্টেরল এটা হবে, এলডিএল কোলেস্টেরল এটা ডিক্রিজ হবে, এইচডিএল কোলেস্টেরলটা ইনক্রিজ করবে, ট্রাইগ্লিসারিডটা স্বাভাবিক মাত্রায় চলে আসবে। পরিপ্রেক্ষিতে আপনার হাইপার টেনশন এটা 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 কমে যাবে, আপনার রক্তের উচ্চ রক্তচাপ এটা নিয়ন্ত্রণে থাকবে। আপনি যদি নিয়মিত খেতে পারেন, আপনার স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন এগুলো আর থাকবে না। এটা ব্রেনের জন্য খুব একটা ভালো একটা টনিক। আপনি যদি মোরিঙ্গা পাউডার খেতে পারেন, ব্রেনটা আপনার ভালো থাকবে। এমনকি আপনি যদি নিয়মিত খান, আপনার আপনার গর্ভের শিশুও কিন্তু এর গুণে কিন্তু ব্রেনই হবে, তার ব্রেনটাও কিন্তু ভালো হবে। কথাটা কিন্তু আমার না, কথাটা কিন্তু ইউএসএফডিএ কিন্তু বলতেছে। আপনিও একটু গুগলে সার্চ দেন, মোরিঙ্গা পাউডার লিখে সার্চ দেন, দেখবেন আপনিও গুগলে পেয়ে যাবেন এর কত জাদুকরী গুণাগুণ আছে। তারপর অনেকের আছে মাথার চুল পড়ে যায়, এই চুল পড়া রোধে কিন্তু মোরিঙ্গা পাউডারের ভূমিকা কিন্তু অপরিসীম, কারণ এর ভিতরে প্রচুর পরিমাণে আলফা টোকোফেরল আছে, ভিটামিন ই আছে, যার পরিপ্রেক্ষিতে আপনার হরমোনাল ইমব্যালেন্স যদি হয়ে থাকে, হরমোনটাকে কিন্তু ব্যালেন্স রাখে। এটা কিন্তু ন্যাচারাল ব্যালেন্স, কোনো রকমের কোনো সমস্যা আর হওয়ার কথা না, হচ্ছেও না। তারপর আসে যাদের কিডনি রোগ আছে, তারা যদি নিয়মিত যদি এটা খায়, তাহলে তাদের কিডনি রোগটা ভালো হয়ে যায়। যারা আর্থ্রাইটিসে ভুগতেছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, পিএলআইডি ইত্যাদি রোগে যারা ভুগতেছে, তারা যদি নিয়মিত এটা খায়, পিএলআইডি, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পূর্ণরূপে ভালো করতে সক্ষম এই মোরিঙ্গা পাউডার। কারণ এর ভিতরে আছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম গ্লুকোনেট, ক্যালসিয়াম ল্যাকটেট পর্যাপ্ত পরিমাণে আছে, যা আপনার সম্পূর্ণরূপে হাড়ের ব্যথা ভালো করতে সক্ষম। আর এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকার পরিপ্রেক্ষিতে যারা কেমোথেরাপি নিচ্ছে, এই কেমোথেরাপি রোগীদেরকে কিন্তু অ্যামাইনো অ্যাসিড ইনজেকশন আকারে, প্যারেন্টাল নিউট্রিন আকারে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। এই অ্যামাইনো অ্যাসিড ইনজেকশন তাদেরকে দেওয়া হয়। এই রোগীদেরকে যদি এই মোরিঙ্গা পাউডার যদি নিয়মিত দেওয়া হয়, তাহলে কিন্তু এই ক্যান্সারের রোগীর জন্য কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায়। আর একটা মজার ব্যাপার শুনলে আশ্চর্য হবেন, যাদের দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে ভুগতেছেন, তারা যদি এই মোরিঙ্গা পাউডার যদি নিয়মিত খান, তাহলে কিন্তু অনেক ভালো থাকবেন। আর যাদের ক্যান্সার কোষ কেবলমাত্র গঠন হয়েছে, কেবল ধরা পড়েছে, তারা যদি মোরিঙ্গা পাউডার দীর্ঘদিন যদি খায়, নিয়মিত যদি খায়, তাহলে ক্যান্সার কোষটাকে ধ্বংস করতে একেবারে সক্ষম। আমার কথা না, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউএসএফডিএ এই কথাটা বলতেছে। এই কথাটা প্রমাণ করার জন্য আপনি একটু গুগলে সার্চ দেন, মোরিঙ্গা পাউডার লিখে সার্চ দেন, সাজনা পাতা লিখে সার্চ দেন, আপনি কিন্তু তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন। আপনি নিজে খাবেন, অন্য কেউ খাওয়ার দেবেন। আর খাওয়ার নিয়ম, এটা বিভিন্ন রকমের খাওয়া যায়, এটা জানেন অনেকেই। সাজনা আপনি রান্না করে খেতে পারেন, রান্না করেই সাজনা ডাঁটাটা খেতে পারেন, পাতাটা আপনি গুঁড়া করে ও পাউডার করে খেতে পারেন, ওটা ওই গরম করে ওর পানিটা খেতে পারেন। এই রকমের সাজনার ছাল বাকল এগুলো গরম করে আপনি ওর পানিটা খেতে পারেন। এরকমের যেভাবেই খান না কেন, এই সাজনার উপকার আছে। আর শুনলে আশ্চর্য হবেন, এই সাজনা গাছ সিলেটে গাছটাকেই বিক্রি করে, এই গাছটাকেই আমরা কিন্তু
ই করে বাইটিয়া এটাকে কিন্তু চাটনি করিয়া এই সাজনা গাছটারই আমরা খাইয়ে ফেলাই। আমি কিন্তু অনেক সাজনা গাছ এ পর্যন্ত খেয়েছি। সাজনা গাছের ভর্তা, সাজনা গাছের চাটনি যে কি একটা মজার, এটা যারা না খেয়েছে এরা বুঝবে না। তো সাজনা গাছ সম্পর্কে এ পর্যন্তই। আপনাদের আরও কিছু সাজনা গাছ সম্পর্কে জানতে চাইলে আপনার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল।